এখন বাজে ভোর ৫টা। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এরপর বিছানা গুছিয়ে পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। বাইরেই বাস চলে এসেছিল। আমরা পরিবারের কয়েকজন মিলেই মোটামুটি ২০ জন বাসে করে পিকনিকে যাওয়ার প্ল্যান হচ্ছিল এবং সেটা ফলেও গেল। আমাদের ডেস্টিনেশন নবদ্বীপ থেকে দত্তফুলিয়ার পারমাদন, যেটা উত্তর ২৪ পরগনায় অবস্থিত। বাসে ভালোই নাচ গানের মাধ্যমে আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পারমাদন বা বিভূতিভূষণ অভয়ারণ্যে। এখানে ঢোকার, যেহেতু আমরা পিকনিক করতে এসেছি ওই জন্য স্পট ভাড়াও লেগেছিল এবং মাথাপিছু একটা ভাড়াও লেগেছিল, যেটা নিয়েছিল ১৩০ টাকা করে পার হেড। এখানে ঢুকতে গেলে এই চার্জটা দিতে হবে। যেহেতু আমরা পিকনিক করতে এসেছিলাম ওই জন্য ১৩০, আর যারা এমনি ঘুরতে আসবে তারা ১০০। ভেতরে ঢুকেই দেখলাম প্রচুর গাছ। একটা ফরেস্টে যা থাকার উচিত বা যা থাকে, জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে এরকম মাঝে মাঝে বসে খাওয়ার জায়গাগুলো খুবই সুন্দর ছিল। বসে সকালের টিফিন এবং দুপুরের লাঞ্চ আমরা এই বসার জায়গাটাতেই করলাম। পাশে জলের ট্যাঙ্ক এবং সারি সারি আরও নানা গাছ, নানা রকমের গাছ ছিল। পাশেই হরিণের জন্য একটা আলাদা স্পট করা ছিল, যেখানে প্রায় ৪০০টার মতো হরিণ রয়েছে। তবে প্রথম গিয়েই আমরা হরিণ দেখতে পারিনি, তবে পরবর্তীতে অনেকগুলো হরিণই দেখতে পেয়েছিলাম। সেখান থেকে বলা হয়েছিল ৩টে নাগাদ তারা খাবার খেতে আসে, তখন অনেক কিছুই দেখা যায়, অনেক হরিণই দেখা যায়। সেই মতোই আমরা অনেকগুলো হরিণই দেখতে পেয়েছিলাম। এরপর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সেই হরিণের ওই জায়গাটাতেই। যদিও তখন একটা হরিণ অনেক দূর থেকে দেখতে পেলেও খুব ভালো করে দেখা যায়নি। আর গাছের তো কোনো অভাবই নেই। যাই হোক, আমরা সকালে লাঞ্চ করতে চলে এলাম। সকালের লাঞ্চে হয়েছিল লুচি, আলুর তরকারি এবং বেগুন ভাজা। আমরা একটি বসার জায়গার পাশেই রান্না করেছিলাম পিকনিকে, এবং তার পাশে এই বসার জায়গাটায়, খুব সুন্দর বসার জায়গাটা, বাঁশের তৈরি। এখানে বসেই আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। যদিও সেটা সকালের ব্রেকফাস্ট বলা চলে না, সেটা হতে হতে প্রায় ১২টা, ১২:৩০ বেজে গিয়েছিল দুপুর, কারণ আমাদের বাসে করে পৌঁছাতে সেখানে একটু দেরি হয়ে গেছিল। তারপর ব্রেকফাস্ট করে সেই জায়গাটা একটু ঘুরতে বেরোলাম। গিয়েই দেখলাম প্রথমেই দুটো সুন্দর ময়ূর। একটা ময়ূর যদিও খুব নিস্তেজ হয়ে পড়েছিল। এরপরেই দেখলাম নানা রকমের পাখি। অনেকগুলো ম্যাকাও ছিল, কিন্তু যাই হোক ম্যাকাওগুলো অনেক উঁচুতে ছিল, ওই জন্য ছবিটা ঠিক তোলা হয়নি। এরপর কচ্ছপ, নিচে পুরো পাথরের মতো লাগছিল। এরপরে এইদিকেও আছে নানা রঙের পাখি, টিয়া পাখি, নানা রঙের টিয়া পাখি, নানা প্রজাতির পায়রা, অনেক বড় বড় পায়রা, ময়ূর। এই ম্যাকাও পাখিটা, যেটার ছবি খুব একটা ভালো তোলা হয়নি, এবং এরকম নানা ধরনের পায়রা, এবং সাথে ছিল একটা পার্কও। এইসব দেখে আমরা এবার নীলকুঠি যাওয়ার জন্য একটি নদীপথ আছে, সেই নদীপথটা দেখার জন্য প্রায় অনেকটা হেঁটেই
চললাম সেই নদীটা দেখতে। নদীটার কাছে প্রায় পৌঁছেই দেখলাম প্রায় 3-4টে নৌকা এবং মাঝিগুলো দাঁড়িয়ে আছে। তারা স্বভাবতই জিজ্ঞাসা করছিল নীলকুঠি যাবে কি না। ওপারে একটা নীলকুঠি নামে জায়গা আছে, যেখানেও মানুষরা খুবই পিকনিক করছে। সেখানে বেশি মানুষ পিকনিক করছে যেহেতু সেখানে এই বনভোজনের ভাড়াটা স্পট ভাড়া নেই। যাই হোক, আমরা আর ওইখানে যাইনি। আমরা একটু নৌকায় উঠে ছবি টবি তুলে আবার ফিরে এলাম। এরপর আমরা লাঞ্চটা সেরে এলাম। আমাদের সেই লাঞ্চে ছিল ডাল, বাঁধাকপি, জায়গায় পাঁপড়, ওই নদীতে মাংস, মাছও দেখলাম ছোট ছোট ইত্যাদি। এরপর সব শেষে আমরা একটা গ্রুপ ছবি তুললাম এবং আমাদের বাসে উঠে গেলাম। এবার আমাদের ডেস্টিনেশন বাড়ি। সারাদিনের ভালোই আনন্দ হলো। আসার পথে কৃষ্ণনগরের এই ফোয়ারাটা খুবই ভালো লেগেছিল। এই ফোয়ারা দেখতে দেখতে, বাইরের নানা দৃশ্য দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন তথা বাড়ি। যাই হোক, এই হলো আমার প্রথম ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।